গানের দুই হাতেরই কাজ হয়, কিন্তু ডান হাত আর বাম হাত। ডান হাতে থাকে গানের তাল। গানের কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে তাল আর একটা হচ্ছে সুর। ডান হাতে আমরা যেটা বাজাই সেটা হচ্ছে গানের তালের অংশটা। এটা গান যখন আমরা বাজাবো, যেমন যে কোনো একটা গান, বকুল ফুল গানটায় যদি বাজাই, তাহলে ডান হাতের কাজ হবে কেমন, যে শুরু থেকে শেষ অবধি ডান হাতে বকুল ফুল গানের জন্য যে তালটার ব্যবহার হয় সেটা হচ্ছে দ্রুত তালে। আমরা যেটা এখন বাজালে ডান হাতের কাজ শুরু থেকে শেষ অবধি এই জিনিসটাই বাজবে, আর বাম হাতে গানের সুরটা বাজবে। গানের সুর কোনটা, বকুল ফুল, এটা হচ্ছে গানের কথা, কিন্তু গানের সুর হচ্ছে এমন এই হুমটা আমরা সারেগামা দিয়ে বাজাবো, তাই না? আমরা এখন শুধু শিখেছি তাল, আর বাম হাতে একটা একটা করে সারেগামাটা বাজাবো। কিন্তু আমাদেরকে আমরা যেটা বুঝলাম, তার মানে ডান হাতের তালের সাথে বা হাতের সারেগামাটা বা সুরেরও প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু আমরা শুরুতে না, কারণ এটা জাস্ট বেসিক বা একটা শুরুর ধাপের একটা প্র্যাকটিস। সেটা হচ্ছে যে তালটা যে বাজাচ্ছ, তালটা বাজাও দেখি। এই তালটার সাথে সারেগামা যেটা বাজাতে পারো, বাজাও দেখি। সারেগামা, শুধু সারেগামা, শুধু সারেগামা। এখনো তোমার সারেগামাটা কিন্তু হাতে আসে নাই। যখন আমরা গান বাজাই, আমার এখানে বা হাত কিন্তু অনেক দ্রুত চলে, বাম হাতে সারেগামাটাকে অনেক দ্রুত বাজি, গানটার এই সুরগুলো বাজাই, তাই না? তার মানে এটা তো একবারে আর আসার মতো নয়, হাতকে অভ্যস্ত করতে হবে। তোমার কিন্তু হাত, ডান হাত বা হাত আগে কখনো বাজানো নাই, দুইটাই অভ্যস্ত নয়। তার মানে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হাতটাকে অভ্যস্ত করতে হবে। তো এখন যেটা করতে পারো, ডান হাতে এই যে তালটা বাজানো যায়, সারেগামার সাথে তালটা বাজানো, তাহলে অনেকটা ওই যে তাল এবং সারেগামা দুইটি একসাথে চলবে। কিন্তু গানের ক্ষেত্রে যদিও সেটা হিসেব সম্পূর্ণ আলাদা, শুরুর প্র্যাকটিস এটা। তাহলে দেখো, ডান হাতে এখানে একবার তাল বাজানো দ্রুত যাত্রা, সা সা সা, এটা ধরো আমি এটা দিয়ে দেখাই। দেখো, একবার যদি আমি তাল বাজাই সা সা সা, কোথাও না ধরে বাজালে 2 নম্বর তার বাজে সা, তাই না? এখন 2 নম্বর তারে 2 নম্বর বাজছে, এটা হচ্ছে রে। তাহলে আমি যদি রেতে ধরে একবার সাপা সাপা বাজাই আবার আগের মতো, আমি যদি গাতে ধরি, তারপরে মাতে, যখন মাতে আসবো 1 নম্বর তারে, তখন এই দুইটা তারে ব্যবহার হবে। তখন এটা সা হিসেবে ধরবো, এটা পা। তাহলে তার পরবর্তীতে আবার পার করে হাতে, চেষ্টা করা দেখি। সারেগামার প্রতিটার সাথে একটা করে শোনো, এই এখন হচ্ছে ব্যবহার। তুমি তাল বাজাইলে দেখো, সা মা সা সা, একবার বাজে থামলা, থামি, তারপর এখানে রেত ধরলে, ধরিয়ে তারপর আবার একবার সা পা সা বাজাইলে। এখন যখন গান বাজাবে, গানে যখন আমি একটা গান বাজাবো, ডান হাত আমার থামছে একবারও না। তোমারও এই যে তাল বাজানোর সময় এটা সা পা সা সা যখন বাজাবা, চেষ্টা করতে হবে, এখন তো আর একবারে হবে না, যে ডান হাত তালটা যেটা সা পা সা 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 পা সা সা সা, এই জিনিসটা ডান হাতে চলতেই থাকবে, ডান হাত থামবে না, এটা চলতেই থাকবে। প্লাস এটার সাথে সারেগামাটাকে বাজানো, এটার জন্য আলাদা করে তুমি আগে সারেগামাটাকে আলাদা করে প্র্যাকটিস করে হাতে এখন নিয়ে আসো। এখন সারেগামা বাজাতে গেলেই তোমার এখানে দেখতে হয়, থামতে হয়, যে কোনটার পর কোনটা বাজাবো, এটা ভেবাচাকা অবস্থা হয়ে যায়। তার মানে তোমার কি এই সারেগামাটাকে আরো ভালো মতো প্র্যাকটিস করে হাতটাকে অভ্যস্ত করতে হবে, তাই না? আর তাল যখন বাজাও, তাল তুমি বাজাতে বাজাতে অনেক দ্রুত হয়ে যায়। কারণ তাল একটা নির্দিষ্ট ছন্দ, তুমি যখন তাল বাজাচ্ছ, ছায়ের পরে পাতে যাইতে যতক্ষণ সময় লাগে, ছায়ের পরে পাতে যাইতে যদি 1 সেকেন্ড সময় লাগে, প্রতিবার 1 সেকেন্ডই লাগবে, বেশি কম হবে না। অর্থাৎ একই মাপে জিনিসটা চলতে থাকবে, কম বেশি বা আস্তে আস্তে দ্রুত হবে এমন কিন্তু নয়। তাহলে
আরো অনেক প্র্যাকটিস প্রয়োজন।